হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে লেহেঙ্গার উপরের পার্টির কাটিং এবং সেলাই শেয়ার করব। গত পর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে লেহেঙ্গার নিচের পার্টির কাটিং এবং সেলাই শেয়ার করেছি। এখানে আমি লেহেঙ্গার উপরের পার্টি প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করেছি। তো এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো প্রিন্সেস কাট ব্লাউজই তৈরি করতে পারবেন। ভিডিওতে আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি 1 গজ পরিমাণ শার্টিং কাপড় নিয়েছি। এখানে গলার চওড়ার মাপটি আমি 2.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এবং লম্বার মাপটি আমি 5.5 ইঞ্চিতে নিচ্ছি। এখানে পিছনের গলাটি আমি 1/2 ইঞ্চি কম নিচ্ছি। তো আপনারা যারা ব্ল্যাক লেস দিয়ে পরতে চান তারা পিছনের গলাটি আরও বড় তৈরি করতে পারেন। আর 3.5 ইঞ্চিতে আমি কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি। আর্ম হোলের লম্বার মাপটি আমি 7 ইঞ্চিতে নিচ্ছি। এখন বডির জন্য আমি 11.5 ইঞ্চিতে মাপটি নিয়ে নিচ্ছি। তো কাঁধের দিকে আমি একটু ঢাল করে দিব এবং আর্ম হোলের দিকে রাউন্ড শেপ দিয়ে নিব আর গলার সাইডটিতে রাউন্ড শেপ দিয়ে নিব। তো লম্বায় আমি 18 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো এখান থেকে ধরে আমি 3 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিব, যেহেতু আমি এটা প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করব। আর এখান থেকে 3.5 ইঞ্চিতে মাপটি নিয়ে নিব। তো এখন এভাবে একটি শেপ দিয়ে নিব। এরপর 3 ইঞ্চি থেকে বাদ দিয়ে আরও 1.5 ইঞ্চি পরিমাণ মাপটি নিয়ে নিব। এখন এই 1.5 ইঞ্চি থেকে ধরে 3.5 ইঞ্চি পরিমাপে মাপটি নিয়ে নিব। মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব। এখন পিছনের পার্টটিকে আমি সরিয়ে নিব এবং সামনের পার্টটিকে মার্ক অনুযায়ী কেটে নিব। তো এখানে সামনের হাতাটিকে তালপাটের জন্য একটু ডিপ করে কেটে নিব। এখন এই 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছিলাম, সেটিকে বাদ দিয়ে কাপড়টিকে কেটে নিব। তো এইভাবে কাটার পর এইভাবে করে আমার এগুলো সেলাই করে জয়েন করতে হবে। তো সামনের গলাটুকু আমি একটু বড় করে কেটে নিচ্ছি। তো এখন আমি উপরের যে নেটের কাপড়টি রয়েছে সেটিকে কেটে নিব। তো এটিকেও আমি 4 ভাঁজ করে রেখেছি। তো এর উপরে পিছনের পার্টটি রেখে আমি কাপড়টিকে কেটে নিব। তো এখানে কাপড়টিকে কাটার সুবিধার্থে আমি আলপিন দিয়ে কাপড়টিকে সেট আপ করে নিব। এরপর আমি কাপড়টির মাপ অনুযায়ী নেটের কাপড়টিকেও কেটে নিব। তো একইভাবে আমি পেছনের পার্টটিকে সরিয়ে নিয়ে সামনের পার্টটিকে আবার কেটে নিব। তো এইভাবে করে সামনের পার্টটিকেও আমি আলপিন দিয়ে সেট আপ করে নিয়েছি। তো এইভাবে মাপ অনুযায়ী আমি উপরে শার্টিং কাপড়টি রেখে কাপড়টিকে কেটে নিব। তো এই নিয়মে আপনারা যে কোনো প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করে শাড়ির সাথে পরতে পারেন। তো আমার সামনের পার্টের নেটের কাপড়টি কাটা হয়ে গেল। এখন হাতার মাপটি আমি নিয়ে নিব। তো হাতার আমি এখানে 11 ইঞ্চিতে মাপটি নিয়ে নিচ্ছি আর উপর থেকে ধরে 3 ইঞ্চি পরিমাণ বাদ দিতে হবে। এখানে লম্বার মাপটি আমি নিয়ে নিচ্ছি 26.5 ইঞ্চিতে, যেহেতু আমি এটি চুড়ি হাতা তৈরি করব। এবং এখানে চওড়ায় মাপটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চিতে। তো এখানে আমি মোট 1.5 গজ নেটের কাপড় ব্যবহার করেছি। তো এখন আমি আপনাদেরকে ব্লাউজটি সেলাই করে দেখাবো। তো এখন শার্টিং কাপড়টিকে আমি উল্টো করে রেখেছি এবং নেটের কাপড়টিকেও আমি উল্টো করেই রাখবো। তো সেলাই করার সুবিধার্থে আমি আলপিন দিয়ে কাপড়টিকে সেট করে নিয়েছি।
এখন গলার দিকে আমি একটু সেলাই করে কাপড়টিকে জয়েন করে নিব। সেলাই করা হয়ে গেলে আমি কাপড়টিকে উল্টা সাইডে এনে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। একইভাবে সামনের পার্টেও আমি নেটের কাপড়টি একইভাবে জয়েন করে নিব। এখন আমি সাইডগুলো সেলাই করে নিব যাতে নেটের কাপড়টি শার্টিং কাপড়ের সাথে সেট হয়ে যায় এবং যাতে সেলাই করতে সুবিধা হয়। তো সবগুলো পার্টই আমি এইভাবে সেলাই করে জয়েন করে নিব। এখন এই টুকরো করা পার্টগুলোকে আমি সেলাই করে জয়েন করে নিব। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি এই পাশের পার্টটিও জয়েন করে নিব। তো এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুটি পার্টি জয়েন করার পর এরকম একটি লুক আসবে। এখন দুটি পার্ট একসাথে করে আমি কাঁধের সাইডটি সেলাই করে নিব। এখন হাতাটির উপরে আমি একটি চিহ্ন দিয়ে নিব এবং হাতাটিকে জয়েন করে নিব। এখানেও আমি হাতায় ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। হাতায় জয়েন করে নিব। এখন এই পর্যায়ে আমি গলায় একটু লেস ব্যবহার করব।
তো দেখুন লেস ব্যবহার করার পরে ব্লাউজটির সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। এখন আমি বন্ধ সাইডটিকে সেলাই করে নিব। সেজন্য হাতাটিকে নিচে থেকে ধরে 3.5 ইঞ্চি পরিমাপে আমি একটি মাপ নিয়ে নিব এবং এখানে চওড়ায় আমি 5.5 ইঞ্চি নিয়েছি। এখন এই 3.5 ইঞ্চি থেকে বাদ দিয়ে তারপর আমি সেলাইটি করে নিব, যেহেতু এখানে আমি চুড়ি হাতা তৈরি করব এবং হাতায় আমি টিপ বোতাম ইউজ করব। তো পিছনের পার্টে আমি মাঝখান থেকে ধরে 8 ইঞ্চি এবং 8-এর অর্ধেক 4 ইঞ্চি 4 ইঞ্চি করে আমি দুটি টিকেন তৈরি করে নিব। তো এখানে আমি লম্বায় 4.5 ইঞ্চিতে নিচ্ছি মাপটি। তো দুটি টিকেনে আমি একই মাপের দিয়ে নিব। তো এই টিকেনগুলো দেওয়ার কারণ হচ্ছে ফিটিংটা খুব ভালো আসে। একইভাবে অপর সাইডটিও আমি সেলাই করে নিব। তো এই সাইডে আমি যেহেতু চেন ব্যবহার করব, সেজন্য চেনের পরিমাপে আমি জায়গা রেখে তারপর বাকিটুকু সেলাই করব। তো চেনের পরিমাপে আমি জায়গাটি খালি রেখে এই পর্যন্ত সেলাই করে সুতাটিকে খুলে নিব। তো এখানে হাতার নিচে আমি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব। এখানে পরে আমি টিপ বোতাম ব্যবহার করব। তো এখানে আমি হাতায় একটু লেস ব্যবহার করব। তো দেখুন লেসটি ইউজ করার পর কত সুন্দর লাগছে হাতাটি। এখন নিচের বর্ডারটিকে আমি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব। তো এইভাবে করে সম্পূর্ণ বর্ডারটি আমি সেলাই করে নিব। এখন আমি এক পাশে যে জায়গাটি খালি রেখেছিলাম সেখানে চেন ব্যবহার করব। তো লেহেঙ্গার নিচের পার্টে আমি আপনাদেরকে চেন কিভাবে লাগাতে হয় দেখিয়েছি। ভিডিওটি যেহেতু লং হয়ে যাবে তাই এখানে আমি চেনের ভিডিওটি দেখাচ্ছি না। তো আপনারা যারা দেখতে চান ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেনের ভিডিওটি দেখে নেবেন। তো এইভাবে ব্লাউজের সাইডে চেন ব্যবহার করলে ফিটিংটা খুবই সুন্দর আসে। এখন এই পাইপ লেসটিকে আমি নিচের বর্ডারে লাগিয়ে নিব। তো এখন চেনটিকে খুলে নিয়ে এক পাশ থেকে ধরে নিয়ে আমি লেসটিকে লাগিয়ে নিব। তো দেখুন লেসটিকে ব্যবহার করার পরে কি সুন্দর একটি লুক এসেছে। তো আপনারা শাড়ির সাথে ব্লাউজ অথবা লেহেঙ্গার ব্লাউজের সাথে এই ধরনের লেসগুলো ব্যবহার করতে পারেন। এই ধরনের লেসগুলো খুব গর্জিয়াস একটি লুক দিবে। এখন আমি ব্লাউজের পেছনের সাইডের জন্য ফিতা তৈরি করে নিব। তো ফিতাটিকে আমি নেটের কাপড় দিয়ে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি শার্টিং কাপড়টিকে আগে থেকেই কুচি দিয়ে নিয়েছি।
তো এইভাবে কুচিটিকে আমি বসিয়ে দিব। এখন কুচিটির উপরে আমি একটু লেস ব্যবহার করব। তো এই তো দুটো ফিতাই আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো আমার ব্লাউজটি কমপ্লিট হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।